যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে সফরে যাচ্ছেন তায়েফে, সাথে একজন সঙ্গীকে নিলেন, দুইজন মিলে তায়েফ যাচ্ছেন। অনেক দূরের পথ অতিক্রম করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে হারেসা শরীরের মধ্যে ক্লান্তি অনুভব করতেছেন। দুই সাহাবী পরামর্শ করতেছে আমরা একটু বিশ্রাম করি। দুইজন মিলে একটা পাহাড়ের গুহায় প্রবেশ করলো। যায়েদের সঙ্গে যে সাথী ছিলেন তিনি বললেন আপনি ঘুমায়ে পড়েন, আমি পাহারা দেই। পরামর্শক্রমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়লেন। চোখের মধ্যে ত্রন্দা চলে আসলো, ঘুম চলে আসলো। যায়েদ ইবনে হারেসা ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখতেছেন একজন যুবক যায়েদ ইবনে হারেসার হাত পা গুলোকে বেঁধে ফেলতেছে। হাত পা বেঁধে সামনে নাঙ্গা তলোয়ার ধরলেন, তাকে হত্যা করবে। হযরত যায়েদ ইবনে হারেসার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে দেখে আমার সঙ্গে যে সাথী এসেছিলেন তিনি আমার সামনে নাঙ্গা খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন আমাকে হত্যা করার জন্য, আর আমার হাত পা গুলাকে বেঁধে ফেলেছেন। স্বপ্নে যা দেখেছি সবই সত্য। যায়েদ ইবনে হারেসা সাথীকে জিজ্ঞেস করলেন হে আমার সাথী ভাই, তুমি আমাকে কেন হাত পা বেঁধে ফেলেছো? তুমি না রাসূলুল্লাহর সাহাবী? ওই সাথী জবাব দিচ্ছেন হে যায়েদ, আমি তোমাদের সামনে ঈমান এনেছি, কিন্তু আমি প্রকৃত কোনো ঈমানদার নই, আমি মুনাফিক। তোমাদের সাথে ষড়যন্ত্র করার জন্য আমি ঈমানের ভান ধরেছি। যায়েদ ইবনে হারেসা বলছেন লিমা তাকতুলুনি, কেন আমাকে হত্যা করবে? আমাকে হত্যা করে তোমার কি লাভ? আমার তো তেমন অর্থ সম্পদ নাই, জায়গা জমি নাই, আমার তেমন কিছুই নাই, আমাকে হত্যা করে তুমি কিছু পাবে না। এই খালি শরীর খালি হাতে সফরে বের হয়েছি, এখানে আমাকে হত্যা করে তুমি কিছু পাবে না, আমাকে হত্যা করে তোমার কি লাভ? ওই যায়েদ ইবনে হারেসার সাথী বলতেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু ওয়া আনা উবগিদুহু, আমি জানি নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অনেক ভালোবাসে, আর আমি রাসূলের সঙ্গে শত্রুতা পোষণ করি। আজকে যদি তোমাকে আমি হত্যা করতে পারি আল্লাহর রাসূল কষ্ট পাবে, রাসূলের মনে আঘাত দেওয়ার জন্য আমি তোমাকে হত্যা করব। সকলেই পড়ি নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে হারেসা দেখলেন খোলা মাঠ, পাহাড়ের গুহার মধ্যে আমরা অবস্থান করতেছি, আশেপাশে কোনো মানুষ নাই, নির্জন এলাকা, আমাকে এই মুহূর্তে সহযোগিতা করার মতো কোনো বান্দা এই পৃথিবীতে নাই। খোলা মাঠের মধ্যে আমাকে সহযোগিতা কে করবে? কাউকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, চিৎকার করে কোনো লাভ নাই। যায়েদ ইবনে হারেসা আসমানের দিকে মুখ করে হাতটাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করে জোরে সোরে একটা চিৎকার করলেন আগিথনি ইয়া রাহমান। জোরে সোরে পড়ে আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা আসমানের দিকে মুখ করে ডাকলেন আগিথনি ইয়া রাহমান, হে আল্লাহ, এই তাইফের ময়দানে আমাকে সহযোগিতা করার কেউ নাই। তোমার রাসূলুল্লাহর সাহাবী যায়েদ ইবনে হারেসা বিপদে পড়েছে, আল্লাহ শত্রুর হাতে আটকা পড়েছে, এই শত্রুর শত্রুতা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। সকলেই পড়ি সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসার আর্তনাদের সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের মধ্যে ঢেউ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলেন হে জিবরিল, চলে যাও ওই তায়েফের ময়দানে, আমার রাসূলুল্লাহর উম্মত যায়েদ ইবনে হারেসা কঠিন বিপদে নিমজ্জিত হয়েছে, শত্রুর শত্রুতা তাকে পেয়ে বসেছে, তাকে রক্ষা করার মতো কেউ নাই, তুমি যাও যায়েদকে শত্রুর হাত থেকে মুক্ত করে দাও। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে একটা জোরে সুরে চিৎকার করলেন ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক তুমি যায়েদকে কখনো হত্যা
করো না। মুনাফিক ভাবলেন খোলা মাঠ, পাহাড়ের গুহার মধ্যে আমরা অবস্থান করতেছি, নির্জন এলাকা, মরুভূমি এলাকা, কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো পশু পাখি নাই। এখানে আমাকে কে ডাক দিল? এখানে যায়েদ ইবনে হারেসার সামনে থেকে পাহাড়ের বাইরে গিয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছেন। হযরত জিবরিল আমিন চলে আসলেন প্রথম আসমানে। ওই মুনাফিক যুবক আবার এদিক সেদিক দেখে কাউকে না পেয়ে যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার জন্য যখন তার সামনে নাঙ্গা তলোয়ারটা উঁচু করে ধরেছে, হযরত জিবরিল আমিন প্রথম আসমান থেকে আরেকটা চিৎকার দিলেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়েদা। হে মুনাফিক, তুমি কখনো যায়েদের গলায় ছুরি চালাবে না। মুনাফিক আবার চিন্তায় পড়ে গেলেন। নির্জন মরুভূমির মাঠে আমাকে বারবার কে ডাকতেছে, আমাকে কে নিষেধ করতেছে? মুনাফিক আবার এদিক সেদিক ঘোরাফেরা করে খোঁজাখুঁজি করে কেউ আছে কিনা, পাহাড়ের পাদদেশে কেউ লুকিয়ে আছে কিনা। পাহাড়ের চতুষ্পাশ ঘুরে দেখে কাউকে পাওয়া যায় না। তিনি আবার চলে এসেছেন তাকে হত্যা করার জন্য। হযরত জিবরিল আমিন তায়েফের ময়দানে উপস্থিত হয়েছেন। পাহাড়ের উপত্যকা থেকে জোরে সুরে একটা জিবরিল আমিন চিৎকার করলেন, ইয়া ফুলান লা তাকতুলহু যায়েদান আবাদান আবাদা। জোরে সুরে পড়ে আল্লাহু আকবার। হে মুনাফিক, হে যুবক, তুমি কখনোই যায়েদের গলায় ছুরি চালাবে না, তুমি যায়েদকে হত্যা করবে না। মুনাফিক হতবিহ্বল হয়ে বাইরে চলে আসলেন। আসা দেখে উষ্টের পিঠে একজন ফুটফুটে সুন্দর চেহারার এক যুবক, হাতে একটা খোলা তলোয়ার, মাথায় একটা সবুজ পাগড়ি পরিহিত এক যুবক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। মুনাফিক যখন কাছে গেলেন, হযরত জিবরিল আমিন বাম হাতে মুনাফিকের চুলের মুষ্টিটা ধরে ডান হাত দিয়ে তার গর্দানের মধ্যে একটা জোরে সোরে তরবারি দিয়ে কোপ মেরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে মুনাফিকের মাথা থেকে বডিটা বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসাকে রক্ষা করার জন্য হযরত জিবরিল আমিন আর দেরি না করে তৎক্ষণাৎ পাহাড়ের ভিতরে প্রবেশ করলেন। দ্রুত গিয়ে যায়েদ ইবনে হারেসার হাতের বাঁধন খুলে দিলেন, পায়ের বাঁধন খুলে দিলেন। যায়েদ ইবনে হারেসাকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করলেন। যায়েদ ইবনে হারেসা জিজ্ঞেস করতেছেন, কে গো তুমি? এই খোলা মাঠ মরুভূমির ময়দানে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো জীব জানোয়ার নাই। আমার এই কঠিন বিপদের মুহূর্তে তুমি কে এগিয়ে এসেছো? তুমি কে? তোমার পরিচয়টা একটু জানতে চাই। হযরত জিবরিল আমিন বলেন, আমি হচ্ছে জিবরিল। যখন আপনি আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে এই তায়েফের ময়দানে তোমাকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সকলেই করি সুবহানাল্লাহ, সকলেই করি সুবহানাল্লাহ। এই কঠিন বিপদ থেকে যায়েদ ইবনে হারেসাকে রক্ষা করেছেন কে? কথা বলেন। এই দুনিয়াতে বিপদে পড়ে যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, ধৈর্য ধারণ করি, পৃথিবীর কোন মানুষের কাছে সহযোগিতা না চেয়ে যদি আল্লাহর কাছে সহযোগিতা চাই, আমাদেরকে রক্ষা করবেন কে? কথা বলেন। তাহলে এই তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই?